শীতের দিন মানেই পিঠাপুলির উৎসব। আর শীতের দিনে কিন্তু সবার বাড়িতে এই পিঠার দাওয়াতটাই বেশি খাওয়া হয়। গতকালকে বড় ফুপু ফোন দিয়ে আমাদের সবাইকে পিঠার দাওয়াত দিয়েছে, বলেছে সকাল সকাল যেন আমরা সবাই চলে যাই একসাথে। তো তার জন্য আমরা সকাল সকালে একদম বের হয়ে গেছি সবাই মিলে। কিন্তু বাড়িতে তো কেউ নাই, তার জন্য আমার আম্মু যাবে না, বাড়িতেই থাকবে। আসলে দাওয়াতটাই বড় কথা না, সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাই আলাদা। আমার ছোট বোনের হাজবেন্ড কিন্তু এখন আমার বড় ফুপুদের বাড়িতে যায়নি, এবারই প্রথম। আর ও কিন্তু পিঠার দাওয়াত খেয়ে তারপর ওদিক দিয়ে একবারে বাড়িতে চলে যাবে। আগে শীতের দিনে কত মজার দিন ছিল, আর এখন তো সেরকম কিছুই নেই। শীতের দিন আসলেই সবাই সবার বাড়িতে যাইতো পিঠার দাওয়াত খাইতে, সবাই মিলে একসাথে বসে বসে পিঠা বানাইতো, সবাই এক জায়গায় থাকতো। সত্যি সেই দিনগুলো অনেক ভালো ছিল, যদিও এবার অনেকদিন পরে সবাই মিলে একসাথে পিঠার দাওয়াত খাইতে যাচ্ছে। যাই হোক, ফুপুদের বাড়িতে যাইতেও কিন্তু আমাদের নদী পার হইতে হবে, কারণ আমার ছোট ফুপুদের বাড়ির সাথে হলেও কিন্তু বড় ফুপুদের বাড়ি বাজারের ওই পাশে। আর এই দিনটা ছিল হচ্ছে শুক্রবার হচ্ছে আমাদের এদিকে হাটের দিন। হাটে সবাই সবকিছু বিক্রি করতে নিয়ে যায়, তার জন্য সেই দিন নৌকায় একটু ভিড়াভিড়ি থাকে। ফুপুদের বাড়িতে যাইতে যাইতে এদিকে একটা মেহমানের সাথে দেখা হয়ে যায়। কুকুরের বাচ্চাটা এতটা কিউট ছিল, দেখে ওকে আমি আদর করতেছিলাম, আমার ছেলেটাও করতেছিল। একটু আদর আর ভালোবাসা পেয়ে দেখেন আমাদের পিছে পিছে চলে আসতেছিল। আসলে মানুষের থেকে এই বোবা প্রাণীগুলাই অনেক বেশি ভালো, মানুষের ভালোবাসা খুব তাড়াতাড়িতেই বুঝে। আবার রাস্তার পাশে দেখি যে বেদেরাও বাড়ি করে আছে। ফুপুদের বাড়িতে প্রায় 1 বছর পরে আসলাম, যদিও আমাদের ফুপুর বাড়ি খুবই কাছে, তারপরেও কারণ আমার পিচ্চির জন্য কোথাও যাওয়াই হয় না। আর এসেছি পিঠার দাওয়াত খেতে, আসার সাথে সাথে তো পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। আসার সাথে সাথে কিন্তু ফুপু আমাকে একটা ভাপা পিঠা দিয়েছে। ভাপা পিঠাটা কিন্তু খুবই মজার ছিল, সম্পূর্ণ পিঠায় নারকেল আর গুড়ে একদম ভরপুর ছিল। তারপর সবাইকে দুধ পিঠা দিচ্ছে। ফুপুর বানানো এই দুধ পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল। চিতই পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। অনেকদিন পরে সবাই মিলে একসাথে হয়েছি, এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। সেদিন আমার হাজবেন্ডেরও আসার কথা ছিল ঢাকা থেকে, কিন্তু ব্যস্ততার কারণে আর আসতে পারিনি। এই যে দেখেন আমিও দুধের পিঠা খাচ্ছি, আর পিঠাগুলো কি সুন্দর একদম নরম হয়ে গেছে, ধরার আগে আগে অনেক সুন্দরভাবে ভেঙে যাচ্ছিল। পিঠা খাওয়া দাওয়া শেষ করে সবাই খাওয়া দাওয়া করতেছিল। ফুপু কিন্তু পিঠার পাশাপাশি অনেক কিছু রান্না করেছিল। আমার বোনের জামাই এখনই চলে যাবে, তার জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। যদিও আমি খাইনি, কারণ পিঠা খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। বাইরে এসে দেখে দাদি আবার চালের গুঁড়া ভাজি করতেছে, এইগুলা দিয়ে নাকি মিঠা পিঠা বানাবে। মিঠা পিঠা যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই চালের গুঁড়া গুলোকে ভাজি করে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে এভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে পিঠা বানাচ্ছিল। আজকে কিন্তু আমার সবগুলা ফুফাতো ভাই বোন বাড়িতে ছিল, মানে ঢাকা থেকে সবাই আসছে। একটু পরে আমার মেজো বোনের হাজবেন্ডও বাড়িতে চলে যাচ্ছে, কারণ ও নাকি আগামীকালকে ঢাকাতে চলে যাবে। আসলে কর্মব্যস্ত জীবন নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকে, তার জন্য চাইলেও সবাই আর একসাথে হওয়া যায় না। এই যে এখন যে আছে আমরা কয়েকজন মাত্র ভাই বোন আছি, সবাই যদি একসাথে থাকতাম তাহলে কিন্তু বাড়িটা একদম ভর্তি থাকতো, কিন্তু সবার কর্মব্যস্ততার জন্য আর এক হওয়া হয় না। যাই হোক, দাদি এদিকে পিঠাগুলোকে বানাচ্ছিল, তারপর ফুপু এদিকে পিঠাগুলোকে ভাপ দিয়ে দিচ্ছে। এই পিঠাটা শুধু নামে মিঠা পিঠা, কিন্তু এর ভিতরে কোনো প্রকার চিনি বা গুড় ব্যবহার করা হয় না। নুন দিয়ে চালের গুঁড়াগুলোকে শুধুমাত্র আউলিয়ে নিয়ে ভালোভাবে মাখানো হয়েছে পানি দিয়ে, তারপরে এভাবে হাত দিয়ে গোল গোল করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমার কাছে এমনি খাইতে ভালো লাগে না, পরের দিন পিঠাগুলো কেটে তেলে ভাজি করে খাইতে বেশি ভালো লাগে। তারপরে যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি আর পিঠার দাওয়াত খাইতে আসছি, তার জন্য সবাই মিলে একসাথে মিঠা পিঠা খাচ্ছিলাম। আমার ছেলেটাকে দেখেন, ও কিন্তু অনেক খুশি হয়ে গেছে আর পিঠা খাচ্ছে। আমিও খাচ্ছিলাম। পিঠাটা যেহেতু গরম গরম ছিল, তার জন্য একটু ভালোই লাগতেছিল। এই পিঠা একটা খাইলে একদম পেট ভরে যায়। পিঠা খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন রেডি হবো বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে। যদি ফুপু আজকে অনেকবার থাকতে বলেছে, কিন্তু আমার ছেলেটা বাড়িতে চলে যাওয়ার জন্য একদম কান্নাকাটি করতেছিল। আমার বোন আর দাদি একটু বাজারে যাবে, তার জন্য নদীতে চলে যাচ্ছে। আর ছেলে, আমি আর আমার চাচাতো ভাই দিক দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। আমার মা যেহেতু আসেনি, তার জন্য মার জন্য কিছু পিঠা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।